আজকে অটিজমের কিছু সাইন, আর্লি সাইন সম্পর্কে কথা বলবো। একদম প্রাথমিকভাবে যে সিমটমগুলো দেখা দেয়, যে বৈশিষ্ট্যগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে তার মধ্যে অটিজম রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আলাপ করব। সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে রিগ্রেশন, অর্থাৎ শিশুটি প্রথম থেকে ভালো ছিল, সে হয়তো কথা বলতো, সে হয়তো খেলা করতো, তার কোঅপারেটিভ ছিল, তার আই কন্ট্যাক্ট ভালো ছিল, সে বাবা মায়ের সাথে রেসপন্স করতো, কিন্তু হঠাৎ করে যেটা ডেভেলপ করার কথা, আরও বাড়ার কথা বা আরও উন্নত হওয়ার কথা, হঠাৎ করে তার কথা বলাটা কমে গেল, সে চুপচাপ থাকতে শুরু করলো, সে রেসপন্স করা কমিয়ে দিল, সে বাবা মায়ের সাথে কথা বলা কমিয়ে দিল, সে নিজের মনের মতো ঘরের এক পাশে বসে থাকে। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে ফার্স্ট এবং সর্বপ্রথম সাইন অটিজমের। রিগ্রেশন হতে থাকবে, তার উন্নতির জায়গায় অবনতি হতে থাকবে। এক। 2 নম্বর হচ্ছে নেমিং রেসপন্স কমে যাবে, পুয়ার নেমিং রেসপন্স যেটাকে আমরা বলছি। যখন আমরা বাচ্চাদেরকে ডাকি তখন তারা সেই ডাকের সাথে সাড়া দেয়। এই যে সাড়া দেওয়া, এটা হচ্ছে নেমিং রেসপন্স। এটা 9 থেকে 10 মাসের মধ্যে শুরু হয়ে যাচ্ছে। যখন অটিজমে আক্রান্ত হচ্ছে ধীরে ধীরে, তখন তার মধ্যে এই নেমিং রেসপন্সটা কমতে থাকবে, ধীরে ধীরে কমতে থাকবে। এই জন্য আমরা বলছি পুয়ার নেমিং রেসপন্স, এটা একটা সাইন। নাম্বার 3 হচ্ছে স্পিচ ইস্যুস। স্পিচ ইস্যুস মানে হচ্ছে যে সে যে বললাম যে সে কথা বলা শুরু করছিল, সাধারণত 2-2.5 বছর বা 3 বছরের মধ্যে আসলে অটিজমের বৈশিষ্ট্যগুলো প্রকাশ হয়। এর আগে শিশু নর্মাল শিশুদের মতো থাকে, কথা বলার চেষ্টা করে, রেসপন্স করে, আই কন্ট্যাক্ট থাকে, খেলাধুলা করে, যেটাকে প্রিটেন্ড প্লে বলি আমরা, সবই করে। কিন্তু 2-2.5 বছর বা 3 বছর পর থেকে তার মধ্যে কিছু কিছু সিমটম দেখা দেয়, যেগুলো এখন আমরা বলছি। স্পিচ ইস্যু বলতে বোঝাচ্ছি, যেমন প্রথমে হয়তো সে বাবাকে বাবা বলে ডাকতো, বাবাকেই ডাকতো, মাকে হয়তো ডাকছে, মা বলছে, মাকেই ডাকছে, বা ফ্যামিলির অন্যান্য যে ফ্যামিলিয়ার পার্সন, তার ফ্যামিলি পার্সন যারা আছে তাদেরকে ডাকছে, বুঝেই ডাকছে, যেটাকে আমরা বলি মিনিংফুল স্পিচ। মিনিংফুল স্পিচ। আর যখন তার মধ্যে রিগ্রেশনটা শুরু হচ্ছে, যে সে আস্তে আস্তে ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে, তখন তার স্পিচগুলো মিনিংলেস হয়। অর্থাৎ সে মা ডাকছে কিন্তু মাকে ডাকছে না, সে নিজের মনের মতো ডাকছে, নিজের মনের মতো কথা বলছে, হয়তো গুনগুন করে বাবাকে ডাকছে, হয়তো মৃদু স্বরে সে ফ্যামিলির অন্য কোনো পার্সনকে ডাকছে। এটা হচ্ছে মিনিংলেস স্পিচ। এরপর আসছে যেটা 4 নাম্বার, সেটা হচ্ছে সোশ্যাল ডিসকানেকশন। সোশ্যাল ডিসকানেকশন মানে হচ্ছে যে সামাজিকভাবে সে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। যেমন আমরা বলি না যে টাটা দাও, সালাম দাও, বাই বাই বলো, তারপর যে গেস্টার বা আপনার মাথা নাড়ানো, মাথা নাড়িয়ে তো অনেক কথার জবাব দেওয়া যায়, বা অন্য বাচ্চাদের সাথে মিশে খেলা, এই যে সামাজিক যে বিহেভিয়ারগুলো, এগুলোর সাথে সে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, সেগুলো আর রেসপন্স করছে না, এবং এই বিহেভিয়ারগুলো সে আর শো করছে না। আচ্ছা, এরপর আসেন, এটার মধ্যে আরও আছে, যেমন তার খুব খুব কাছের কেউ, তার প্রিয়জন, তারা এসেছে, তার কোনো রেসপন্স নেই, তার কোনো পরিবর্তন নেই তার আচরণের মধ্যে। যেমন প্যারেন্টসদের আগমন, তার পছন্দের, তার নানি, দাদি, মামা, চাচা, যাদেরকে সে খুব ভালোবাসতো, যারা আসলে সে খুব এক্সাইটেড হতো, তারা কেউ হয়তো বাসায় এসেছে, কিন্তু তার মধ্যে কোনো ধরনের রেসপন্স নেই। এটা হচ্ছে আপনার সোশ্যাল ডিসকানেকশন। তারপর সোশ্যাল স্মাইল বন্ধ হয়ে যাচ্ছে, সামাজিক হাসি, যে পছন্দের মানুষকে দেখে হাসা, বা কোনো কিছু দেখে খুশি হওয়া, কোনো কিছু থেকে রাগ হয়ে যাওয়া, এই যে বিষয়গুলো, রাগ, দুঃখ, অভিমান, হাসি, এই ইমোশনগুলো তার কমতে শুরু করে, আই কন্ট্যাক্টও কমতে শুরু করে। তারপর 5 নাম্বার সাইন হচ্ছে ল্যাক অফ ইমিটেশন। মানে হচ্ছে বাচ্চারা কিন্তু ইমিটেট করে শেখে, প্রতিটা শিশু ইমিটেট করে, মা কি করছে, বাবা কি করছেন, ফ্যামিলির অন্যান্য সদস্যরা কি করছে, কি বলছে, কিভাবে হাঁটছে, কিভাবে খাচ্ছে। আপনি একটু লক্ষ্য করলে দেখবেন, অনেক সময় মেয়ে শিশুরা মায়ের ওড়না দিয়ে শাড়ি পরছে, ঘোমটা দিচ্ছে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে মায়ের মতো অভিনয় করে। ছেলে শিশুরা বাবার গামছা দিয়ে লুঙ্গি পরছে, অনেক সময় দেখা যাচ্ছে যে বাবার মতো করে হাঁটছে, বাবার মতো করে বাবার চশমাটা চোখে দিচ্ছে। এই যে ইমিটেট করা, এছাড়াও কথা বলা বলেন, আচরণ বলেন, সব কিছু কিন্তু শিশুরা ইমিটেট করে করে শেখে। তো
তো এই অটিজমের বাচ্চাদের মধ্যে ইমিটেশনটা থাকে না। ইমিটেশনটা যদিও থাকে, সেটা যখন অটিজমের প্রবলেমগুলো দেখা দেয় তখন ধীরে ধীরে এই ইমিটেশনটাও কমে যেতে থাকে, যেটাকে ল্যাক অফ ইমিটেশন বলছি আমরা। তারপর হচ্ছে আপনার ল্যাক অফ প্রিটেন্ড প্লে, একইভাবে চলে আসলো একই কথা। প্রিটেন্ড প্লে মানে ভান করে খেলা, যেমন যেটা বললাম আমি যে মায়ের ওড়না দিয়ে খেলা বা বাবার মতো করে অভিনয় করা, এটা হচ্ছে প্রিটেন্ড প্লে।